আজ রাতে বাংলাদেশের হাজার হাজার ঘরে দুই রকম নীরবতা দেখা যাবে। একটা ঘরে আনন্দের চিৎকার, আরেকটা ঘরে একদম চুপ, দরজাবদ্ধ, ফোন সাইলেন্ট। ফেসবুক খুলতে ভয় লাগছে, কারণ প্রতিটা পোস্ট যেন বলছে তুমি পারোনি। আর তুমি যেই দলে থাকো না কেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি রেজাল্ট নিয়ে কথা বলবো না, কথা বলবো আগামী 1 বছর নিয়ে। এমন 1 বছর যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যারা ফেল করছো, শোনো, একটা রেজাল্ট তোমার জীবন ঠিক করতে পারে না। 1 বছর আগে তুমি কি আজকের রাতটা কল্পনা করছিলে? না। তাহলে 5 বছর পরের জীবন আজকের মতো হবে বা থাকবে, এটা তুমি কিভাবে জানো? বাংলাদেশে প্রতি বছর লাখো শিক্ষার্থী একই রাস্তা দিয়ে হাঁটে। কারো আর্থিক সমস্যা, কারো পরিবেশ নেই, কেউ মানসিক চাপে ভোগে। তুমি একা নও, পার্থক্যটা শুধু এখানে। তুমি এখন থেকে কি সিদ্ধান্ত নাও? দুইটা রাস্তা তোমার সামনে। আমি শেষ, এটা একটা রাস্তা। আমি হেরে গেছি কিন্তু থামছি না, এটা আরেকটা রাস্তা। দুইটা বাক্য ছোট, কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা জীবন তৈরি করে। রাফি আর ইমরানের একটা গল্প বলি। দুই বন্ধু, রাফি আর ইমরান, দুইজন এসএসসিতে ফেল করলো। রাফি ভাবলো সব শেষ, সারাদিন মোবাইলে সময় কাটাতে লাগলো। 1 বছর পর আবার পরীক্ষা এলো, প্রস্তুতি নেই, আত্মবিশ্বাস নেই, ফলাফল আগের মতোই। ইমরান ইমরান প্রথম 1 মাস কষ্ট পেয়েছিল, কেঁদেছিল। তারপর খাতা বের করলো, নিজের ভুলগুলো লেখলো, কোন বিষয়ে দুর্বল, কিভাবে এবার পারবে। সকালে পড়াশোনা, বিকালে একটা স্কিল শেখা, রাতে বই পড়া। 1 বছর পর সে পাশই করলো না, আত্মবিশ্বাসও ফিরে পেল। পার্থক্যটা রেজাল্ট ছিল না, পার্থক্য ছিল সিদ্ধান্তে। তোমরা যারা ফেল করছো, তাদের জন্য 5টা করণীয়। এখন থেকে আগামী 1 বছর যা করবে: 1. নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো, তুমি তোমার নিজের প্রতিযোগী হও। 2. একটা নির্দিষ্ট রুটিন বানাও, কখন উঠবে, কখন পড়বে, কখন মোবাইল ব্যবহার করবে। 3. প্রতিদিন অত্যন্ত 1 ঘন্টা এমন কিছু শিখো যা ভবিষ্যতে আয়ের উৎস তৈরি করে। ইংরেজি, কম্পিউটার, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, যে কোনো কিছু করতে পারো যেটা তোমার ভালো লাগে। 4. শরীর ঠিক রাখো, প্রতিদিন হাঁটো, ব্যায়াম করো। 5. যারা শুধু অভিযোগ করে তাদের থেকে দূরে থাকো, যারা এগিয়ে যেতে সাহায্য করে তাদের সঙ্গে থাকো। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, তাদের অনেকে 5 বছর পর তোমার জীবনে থাকবে না। মানুষের কথাই নয়, নিজের কাজে বিশ্বাস রাখো। এখন যারা পাস করছো, অভিনন্দন। কিন্তু একটা প্রশ্ন: এসএসসি যদি তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হয়, তাহলে কি সেটা যথেষ্ট? চাকরির ইন্টারভিউতে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না জিপিএ কত ছিল, তারা জিজ্ঞেস করবে তুমি কি করতে পারো। সবচেয়ে বড় ভুল যেটা এখন হয়, এখন তো অনেক সময় আছে ভেবে বসে থাকা। 1 দিন, 2 দিন, 1 মাস, এভাবে 6 মাস নষ্ট হয়ে যায়। অভ্যাস তৈরি হতে সময় লাগে, কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না। 2জন জিপিএ 5 পাস শিক্ষার্থী গল্প ভাবো। একজন বসে থাকলো, ভাবলো আমি তো ভালো করছি। আরেকজন ভাবলো এটা শুধু শুরু। আর ইংরেজি, কম্পিউটার, নতুন কিছু শিখতে লাগলো। 2 বছর পর সার্টিফিকেট একই, কিন্তু দক্ষতা আকাশ পাতাল পার্থক্য। তোমার সামনে 3টা রাস্তা: শুধু যে কোনোভাবে কলেজ পার করা, পড়াশোনা ছেড়ে আয়ের পিছনে ছুটা, অথবা পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি এমন কোনো দক্ষতা শিখা যা তোমাকে আলাদা করবে। মনে রেখো, ডিগ্রি তোমাকে দরজা পর্যন্ত নিয়ে যায়, দক্ষতা সেই দরজা খুলে দেয়। একজন কৃষক 2টা বীজ পুঁতল, একটা প্রতিদিন পানি পেল, আরেকটা পেল না। প্রথম কয়েকদিন কোনো পার্থক্য দেখা গেল না। 1 মাস পর একটা চারা বের হলো, আরেকটা মাটির নিচে রয়ে গেল। 1 বছর পর একটা বিশাল গাছ হলো, অন্যটা এখনো বড়ই হতে পারলো না। শুরুতে 2টা বীজ দেখতে একই রকম ছিল, পার্থক্য শুধু ছিল প্রতিদিনের যত্নে। তোমার জীবনও তেমন, আজকের ছোট অভ্যাস আগামী দিনের বিশাল পার্থক্য তৈরি করে। 3টা সত্য মনে রেখো: 1. সাফল্য একদিনের ঘটনা না, প্রতিদিনের অভ্যাস, যোগ্য ফল। 2. তুলনা সবচেয়ে বড় শত্রু, তোমার দৌড় তোমার নিজের। 3. দক্ষতা কখনো পুরনো হয় না, রেজাল্ট শিট যেখানেই থাকুক, যা শিখবে তা তোমার সাথেই থাকবে। আজ রাতের আবেগ, আনন্দ হোক বা কষ্ট, সাময়িক, কিন্তু তুমি কি সিদ্ধান্ত নেও সেটা স্থায়ী। তাই আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো, 1 বছর পর আমি কেমন মানুষ হতে চাই। কাল সকাল থেকেই সেই উত্তরের দিকে একটা পা বাড়াও। রেজাল্ট একটা মুহূর্ত, তুমি একটা যাত্রা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, হয়তো আজ রাতে কারো বদ্ধ দরজার ওই পাশে এই ভিডিওটাই দরকার।